আজকে না সন্ধ্যায় তোর মমিনে পাই দেওয়ার কথা, তা টাকা ম্যানেজ করছু? না বন্ধু, এখনো ম্যানেজ হয়নি। বাড়ির যা আব্বার কাছ থেকে লমু। তাহলে তাড়াতাড়ি যা, আমার না কাম আছে, সেটা আমি সারে আসি। আব্বা, আমি একটা কথা বলেমনি। তে বাবা কি করবে কও? আমার 3,000 টাকা লাগবে। এত টাকাতে তুমি কি করবে? কলেজের অ্যাসাইনমেন্টের জন্য আজকেই 3,000 টাকা জমা দেওয়া লাগবে। তে বাবা আজকেই তো লিখবি, কালকে দিলে হয় না? না আব্বা, আজকেই লাস্ট ডেট, অ্যাসাইনমেন্টের সাথেই টাকা জমা দেওয়া লাগে। ঠিক আছে বাবা, আমি তোমার মাকে কয়ে দেবনি, কলেজে যাওয়ার সময় তোমার মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে যাও। আচ্ছা আব্বা, তাহলে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে আসি। কে গো করিমের মাও, এমোখানে আসো তো। কি হসে, তুমি না বেড়ে যাবার ছেলে, আবার ডাকাডাকি করিচ্ছ কৃষক? ডাকাডাকি করি কি সাদে, দরকার দেখেই তো ডাকিচ্ছি। কি দরকার কও? আগের সে বগের ব্যথা না কমছে, কালকার ডাক্তার কাছে না যাই, সামনে মাসে গেলেই হবিনি। বুকের বেদনা কমে গেল দেখে খারাই মত পাল্টালে? ডাক্তার পরে দেখালেই হবিনি, তুমি একটা কাম করো, ডয়ারের মধ্যে যে 3,000 টাকা আছে ওটা তুমি করিমেক দাও। কি করছো তুমি? এটা না তোমার ডাক্তার দেখানোর টেকা। আর টেকা বলতে ঘরের তো কিছুই নাই ওই টেকা ছাড়া। সমস্যা নাই, সেটা তো আমি জানি। তুমি করিমেক টাকাটা দিয়ে দাও, কলেজে ওর টাকা লিখবি। ওর কলেজে তো আবার কিসের টেকা লাগবি? গত মাসেই তো 10,000 টাকা নিল কলেজের দেওয়ার কথা কয়ে। সোল বলে পড়ার গেলে টাকা পয়সা এনা খরচ হবি, তাহলে টাকা চালে ওকে দিয়ে দিও, আমি না বাইরে গেলাম। বেড়ে যাচ্ছ যাও, ঘরের কোলে বাজার নাই, আসার সময় বাজার করে লিয়ে আসিও। হাতত কোনো টাকা পয়সা নাই, আজ কোনো বাজার করে পাম না। তাছাড়া কোলে পেটত ভাত জুটবি নে। তাহলে আর কি করার, বাইরে যাচ্ছি, দেখি কোনো একটা ব্যবস্থা হয় নাকি। আরে বদরুল চাচা, অনেকদিন পর দোকানত আসলেন, তা কেঙ্কা আছেন? এ বয়স আর ভালো থাকা বাবু, আল্লাহ জিঙ্গে থসে তাতেই আলহামদুলিল্লাহ। তা চাচা আপনি তো দোকানেতেই আসেন না। ব্যস্ততার কারণে আসা হয় না বারে, তোমার চাষি সব বাজার ঘাট করে। চাচা কি কি লাগবি কন, আমি দিয়ে দিচ্ছি। চাল 5 কেজি, তেল 1 লিটার, পেঁয়াজ মরিচ হাফ কেজি করে দাও। চাচা সব মিলে 520 টাকা আসছে। তে বাবা খাতা লিখে থাও, পরের মাসে সব একবারে দমুনি। আপনার বাকি লিখতে লিখতে আমার খাতার পিসটাই ফুরে যাচ্ছে, এঙ্গে করে বাকি দিলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। দেও বাবু, টাকা পয়সা হাতত পারলেই সব টাকা দিয়ে দেবো, চিন্তা করো না। না চাচা, আমি আর বাকি দিবে চাচ্ছি না। যখন টাকা পয়সা হাতত পাবেন তখন এসে জিনিসপাতি নিয়ে যান, আর এঙ্গে করে বাকি চাই আমাকে লজ্জা দিবেন না। না দিলে আর কি করার, থাকো তাহলে যাই। বাড়ির যাই এখন আমি কি কমও করিমের মায়েক, বাজার না লেগেলে আজ তো খাওয়া হবি না। কয়টা টাকা হাতত আসছিল তাও তো সুলেক দিয়ে দিলাম, এখন যে কি করি চিন্তাত পড়ে গেলাম। ক্যারে বদরুল গেছলু কুটি? এনা বাজারত গেছিলাম চাচা, কি খবর? আর খবর, তোর বেটাক তো দেখলাম লতিফের বেটার সাথে মামইনে ঢুকিচ্ছে। কি কন চাচা, উই না কলেজত গেছে, আপনি মনে হয় ভুল দেখছেন। আমার বয়স হতে পারে, কিন্তু চোখ এখনো টনটনা। আলুর স্টোর থেকে বের হতেই দেখি তোর বেটা লতিফের বেটার সাথে মামইনে ঢুকিচ্ছে। ক্যারে, লতিফের বেটা হচ্ছে দুনিয়ার খারাপ, তো তোর বেটা ওর সাথে কি চোখে? বেটাকে না ভালো করে নজরে থুস, যুগ জামানা কিন্তু খুব খারাপ। হাই রে সোল রে, এত বড় মিশা কথা কই আমার কাছ থেকে টাকা লিলু। আজ তুক টাকা দেওয়ার জন্য ডাক্তার দেখার পেলাম না, টাকা ব্যাগ রে বাজার না করে খালি হাতে বাড়ি যাচ্ছি, আর তুই সেই টাকা লিয়ে মমনে ফুর্তি করিচ্ছু। আল্লাহ, তুমি আমার কপালে ইনকে বেটাই থুছিলে, আমি তো ইনকে সোল চাইছিলাম না। তুমি আমার সোলে সঠিক পথ দেখাও আল্লাহ, তুমি তো পারো মানুষকে হেদায়েত দিতে। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg.